কিছু কিছু প্রাকৃতিক জিনিস আছে যেগুলো আমরা ব্যবহার করতেই পারি প্রতিদিন বন্ধুরা। হ্যাঁ, তো সেই প্রাকৃতিক জিনিসগুলোই আজকে আমি আপনাদের দেখাবো। তার মধ্যে এই পাতাটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঔষধ বলতে পারেন, যেটা এই শীতকালে আমাদের ঘরে লাগে। আমাদের বাচ্চা থেকে বুড়ো শীতকালে সকলেই ব্যথা যন্ত্রণা সর্দি কাশি সবেতেই কিন্তু ভুগছি। আর তার জন্য বারবার ডাক্তারখানা যেয়ে বিভিন্ন রকমের ওষুধ খেয়ে সাময়িক উপশম হচ্ছে, কিন্তু তারপর আবার যেকে সেই। তার জন্যই আজকে নিয়ে এসেছি এমন একটি প্রাকৃতিক ওষুধের ব্যবহার, যা আপনারা যদি অ্যাপ্লাই করেন ছোট থেকে বড় প্রত্যেকে সুস্থ থাকতে পারবেন। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা আছে। শীতকালে যাদের খুব বেশি ব্যথা যন্ত্রণা শরীরে আছে, শীতকালে আরও বেশি বেড়ে যায় এবং সারাদিন ঘরোয়া কাজের মধ্যে থাকাতে আমাদের এই ব্যথা যন্ত্রণা সহ্য করেই কাজ করতে হয়। এই পাতাটির নাম হচ্ছে শিউলি পাতা। এই শিউলি পাতা কেমন করে ব্যবহার করলে সর্দি কাশি কমে, কেমন করে ব্যবহার করলে ওজন কমে, কেমন করে ব্যবহার করলে আমাদের ব্যথা যন্ত্রণা থেকে উপশম পাওয়া যায়, কফ কাশি থেকে উপশম পাওয়া যায়, পেট পরিষ্কার করে, সবটাই কিন্তু আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো। খেতে খুব একটা স্বাদের নয়, খেতে একটু তেতো হালকা কষা মানে মিশ্রিত একটা স্বাদ, কিন্তু স্বাদে খারাপ হলেও এটা যে কতটা আমাদের শরীরের জন্য ভালো এটা আমরা অ্যাপ্লাই করলেই বুঝতে পারবো। বন্ধুরা, নানা সমস্যায় খুবই উপকারী, কারণ এতে কি আছে জানেন? অ্যান্টি ইনফ্ল্যামেটারি উপাদান এবং এটি অ্যান্টি ইনফ্ল্যামেটারি অর্থাৎ প্রদাহ রোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে। এর রস মধুর সাথে মিশিয়ে যদি খেতে পারেন তাহলে শীতকালে চেস্টে কফ হবে না, কফ কাশি হবে না। জানেন তো বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কফ হলে কেমন শারীরিক কষ্ট অনুভব হয়? তো বাতের ব্যথা মানে আর্থারাইটিস এবং সায়াটিকা ব্যথার মানে সায়াটিকাতে কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন। প্রথমে আমি আপনাদের দুই রকমভাবে এটা খেতে বলবো এবং এই পাতা খুবই উপকারী আপনারা সকলেই জানেন। কিন্তু একটা কথা কি জানেন তো, কোনো জিনিসটাই অতিরিক্ত ভালো না, সেটাও আমি আপনাদের সাবধান করে দিলাম, কিন্তু মাঝে মধ্যে ট্রাই করতেই পারেন। প্রথমে যদি শরীরে খুব বেশি ব্যথা হয়, ঘুসঘুসে জ্বর হয়, এটা শীতকালে বেশি হয় কারণ শীতের ওয়েদারটা আমরা অ্যাডজাস্ট করতে পারি না। প্রথমে একটা মুখ খোলা পাত্রে আন্দাজ মতো বড় কাপের 1 কাপ জল নিন। জলটা যখন একটু ফুটতে শুরু করবে কয়েকটা তাজা গাছ থেকে তুলে আনা শিউলি পাতা এবং তার সাথে কয়েকটা তুলসী পাতা আর গ্রেট করে রাখা আদা ভালো করে মিশিয়ে দিন। এরপর ভালো করে ফুটাতে থাকুন। এখানে আপনি 1 চামচ মেথি দিতে পারেন। মেথির স্বাদ একটু তেতো, তাই এটা খেতে একটু তেতো লাগলেও খুবই উপকারী। বন্ধুরা, এর অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিভাইরাল গুণ জ্বরের প্রকোপ কমাতে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়তে বেশ সাহায্য করে। যখন খুব ভালোভাবে এটা তৈরি হয়ে যাবে, ফুটে যাবে, তখন নামিয়ে এর সাথে কাঁচা হলুদের রস মেশান, কিংবা কাঁচা হলুদ গ্রেট করেও দিতে পারেন, কাঁচা হলুদ থেতো করে দিতে পারেন। অভাবে আপনি গুঁড়ো হলুদ মেশান। তারপর এটা ছেঁকে নিন, ছেঁকে সকালবেলায় খালি পেটে পান করুন। অনেক সময়ই এটা আমাদের ওজন কমাতেও সাহায্য করে। তো শোনা যায় শিউলি গাছের চূর্ণ খেলে ওজন কমাতে হেল্প করে। তো যাই হোক, আপনারা এইরকমভাবে এই রসটা খেতে পারেন। শিউলি পাতার সত্তা যেটাকে বলা হয়, এটা খেলে আপনাদের শরীরে জ্বর জ্বালা কফ কাশি এগুলো একেবারেই দূর হয়ে যাবে এবং বাতের ব্যথা, বাতের যে অতিরিক্ত কনকনানি ব্যথা শীতকালে বেশি হয়, তো একটু মধু মিশিয়ে খেতে পারেন। যাদের সুগার কিংবা ডায়াবেটিস আছে, সুগার ডায়াবেটিসের রোগীরা মধু খাবেন না, কিন্তু যাদের নেই তারা অবশ্যই শিউলি পাতার সত্তার সাথে মধু মিশিয়ে খাবেন। কফ কাশির বিরুদ্ধে বেশ ভালো লড়াই করবে। বন্ধুরা, আরও একভাবে খেতে পারেন। ভিডিও মানে শুরুতে আমি আপনাদের বলেছিলাম দুইভাবে দেখাবো, আরও একভাবে খেতে পারেন। কিভাবে খাবেন? প্রথমে শিউলি পাতা তুলে নিন, খুব ভালো করে ধুয়ে নিন। শিউলি পাতা শরৎকালে
আরও বেশি টকটকে এবং নতুন পাতা বের হয়, নতুন ছোট ছোট পাতা ফুল। কিন্তু এখন একটু পাতাগুলো বয়স হয়ে গেছে, শুকিয়ে গেছে, আর গাছটাও খুব ছোট, তবুও আমি তুলে এনেছি। তো এই পাতাগুলো যথেষ্ট, খুব ভালো করে এভাবে আমি থেতো করে নেব। তো বন্ধুরা, এই গাছের পাতা ব্রঙ্কাইটিস, হাঁপানির মতো শ্বাসকষ্টের সমস্যাতেও গলার পেশি শিথিল করে আরাম করে দেয়। শিউলি ফুলের সুগন্ধ মানসিক চাপ ও উদ্বেগ কমায়, যা ভালো ঘুমের জন্য সহায়ক। যাদের চুল উঠে যায় তারা শিউলি পাতার তেল ব্যবহার করতে পারেন। অনেক কাজেই ব্যবহার করি আমরা এই শিউলি পাতাকে। বন্ধুরা, শিউলি পাতার রস বের করানোর জন্য ঠিক এরকমভাবে থেতো করবেন এবং এর অতিরিক্ত রস চেপে 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 বের করবেন, এবং এই রস আপনি ডাইরেক্ট খেতে পারেন। সকালবেলায় মুখ ধুয়ে খালি পেটে যদি খেতে পারেন খুবই উপকার হয়। এবং এটা খাওয়ার পরে গরম চা কফি একদমই খাবেন না, আধ ঘন্টা 15 মিনিট পর খেলে খুবই ভালো হয়। এই দেখুন, আমি থেতো করে নিয়েছি আর এইরকম করে চেপে চেপে রস বের করছি। বাতের ব্যথা সত্যি সত্যি অনেকখানি কম করে, শরীরে টক্সিন ক্লিয়ার করে। এর সঙ্গে তুলসী পাতাও আপনি কিন্তু থেতো করতে পারেন। এই দেখুন, এরকমভাবে চেপে চেপে রসটাকে বের করে নিন আর এই রস খেয়ে নিন। বাচ্চাদেরকে 2-1 ফোঁটা কিন্তু খাওয়াতেই পারেন, অসুবিধার কিছু নেই। ড্রপারে করে 2 থেকে 4 ফোঁটা খাওয়াতে পারেন। যাদের খুব বেশি কাশি কফ হচ্ছে তারা এর সাথে মধু মেশান এবং মধু মিশিয়ে খান। অতিরিক্ত কাশি, টান কাশি বন্ধ করবে। শিউলি পাতা, তুলসী পাতা একসঙ্গে ফুটিয়ে বা শুধু পাতার রস মধু দিয়ে সেবন করুন এই কাশি এবং গলা ব্যথার জন্য। শিউলি পাতা বেটে অনেকে ত্বকেও লাগান, ব্রণ দূর হয়। তো বন্ধুরা, আপনাদের আমি বললাম যে এইভাবেই পাতা খাওয়া যেতে পারে এবং অনেক দিন ধরেই আমরা এই পাতার ব্যবহার জানি। অনেকেই এখনও, যাদের বয়স হয়ে গেছে, তারাও কিন্তু এই শিউলি পাতা তুলে থেতো করে এর রস খান, জ্বরের ওষুধও খেতে চান না। কিন্তু আজকালকার দিনে মানুষ অনেকখানি ব্যস্ত এবং এতটা বিশ্বাসও করে না। এই দেখুন, এরকমভাবে মধু মিশিয়ে খান। ঠান্ডাজনিত সমস্যায় ভুগলেই এইভাবে শিউলি পাতার রস খেতে পারেন। বন্ধুরা, এই রস আরেকভাবে খাওয়া যেতে পারে। এই রসটা যদি হালকা আপনি মধু না মিশিয়ে আগে গরম করে নেন, সেই রস এই গরম গরম রসটা পান করেন, তাহলেও কিন্তু খুব উপকারে দেয়। এই গাছের ছাল চূর্ণ করে সকাল ও বিকালে গরম জলে মিশিয়ে খেলে বাড়তি মেদও কমাতে সাহায্য করে। তো বন্ধুরা, আশা করি এর ব্যবহার আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।